আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুনত্ব ভিন্ন রকম একটা আইসক্রিমের রেসিপি, যেটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ ইন্টারেস্টিং। বানিয়ে দেখাবো তরমুজের আইসক্রিম, যেটা বানানো ভীষণ সহজ আর উপকরণগুলো অতি সামান্য। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে আর সহজে বানিয়ে ফেলতে পারবেন। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমি বেশ বড় সাইজের একটা তরমুজ নিয়েছি, কিন্তু আমার এতটা লাগবে না, অর্ধেকটা রেখে দিলাম, যেটা দিয়ে জুস বানাবো। রেসিপিটা আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আর অর্ধেকটা নিয়েছি, যেটার থেকেও আমি রিং সাইজ করে একটা বেশ চওড়া আকারের পিস কেটে নেব। আর যাতে পুরোপুরি ভালোভাবে গোল হয় তার জন্য খেয়াল করে দেখলেন আমি ছুরির সাহায্যে প্রথমে একটু মার্ক করে নিয়েছি, তারপরে গোল করে কেটে নিলাম। বেশ চওড়া করেই নেবেন। তারপরে এর মাঝখান থেকে শ্বাসটাকে খুব ভালোভাবে কিন্তু কেটে নিতে হবে। এই শ্বাসটাকে ছাড়ানোর ক্ষেত্রে চাইলে চামচও ব্যবহার করতে পারেন, যেভাবে সুবিধা হয় সেভাবে এটাকে কেটে নেবেন। তরমুজের খোসার গাঁট থেকে শ্বাসগুলোকে খুব ভালোভাবে কিন্তু কেটে নেবেন। আর এই রিং মতো খোসার পিসটাকে একটা প্লেটে রাখবো। আর যে প্লেটে রাখবেন সে প্লেটটা কিন্তু একদম সমান হতে হবে নিচ থেকে। যাই হোক, রেখে দিয়ে এবার শ্বাসগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিলাম, নিয়ে মিক্সারে দিয়ে দেব। আমি কিন্তু এখানে দানাগুলো ছাড়াচ্ছি না, কারণ জুসটা যখন ছেঁকে নেব তখন দানাগুলো ছ্যাঁকা হয়ে যাবে। আলাদা করে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। এবার জুসটা করে নিয়ে একটা ছাঁকনিতে নিয়ে ভালোভাবে জুসটাকে ছেঁকে নেব। খুব ভালোভাবে এরকম একটা চামচের সাহায্যে জুসটাকে বার করে নিন। আর তারপর এদিকে একটা কড়াই বসিয়ে রেখেছি, কড়াইয়ের মধ্যে আমি জুসটাকে দিয়ে দিলাম। আর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিমযুক্ত দুধ। তারপরে একটা আঙুল দিয়ে চেক করে দেখবেন, যখন দেখবেন হালকা গরম হয়েছে তখন এর মধ্যে 4 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এছাড়াও এখানে কিন্তু ফ্রেশ ক্রিম, কনডেন্স মিল্ক এগুলো কিন্তু ব্যবহার করা যায়, তবে আপনাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই সেগুলো দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে। স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। স্বাদ মতো বলছি এই কারণ তরমুজের জুসের মিষ্টির উপর নির্ভর করবে কতটা চিনি আপনারা খাবেন। আর অল্প চা চামচ এলাচের গুঁড়ো। বেশ 15 থেকে 20 মিনিট জাল করে নেবেন। মোটামুটি 50% মতো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন একদম এরকম ঘন গাঢ় হয়ে এসেছে তখন গ্যাসের আঁচ লো দিয়ে এদিকে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ, আর খুব সামান্য রেড ফুড কালার দিয়েছি, একটু পানি দিয়ে মিশিয়ে নেব। দেখুন, এই ফুড কালারটা কিন্তু ব্যবহার না করলেও চলবে, তবে যেহেতু তরমুজের রং লাল আর তরমুজের জুসের সাথে দুধটার মেশার কারণে একটু সাদা মতো হয়ে গেছে, তার জন্য আমি এখানে কালারটা যোগ করলাম। একটু মিশিয়ে নিয়ে তারপর আবারও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশ্রণ পানি আবার মিশিয়ে দিলাম। তারপরে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করবেন ঘন হওয়া পর্যন্ত। দেখুন, এখানে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় যদি কাস্টার্ড পাউডার থাকে অবশ্যই সেটা ব্যবহার করবেন, কারণ কাস্টার্ড পাউডারে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। যখন দেখবেন মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে তখন গ্যাস থেকে নামিয়ে রেস্টে রাখুন কিছুক্ষণ, যতক্ষণ না এটা ঠান্ডা হয়। মাঝে মাঝে নেড়ে দেবেন। তারপরে আমি প্লেটে যে তরমুজের খোসাটা রেখেছিলাম তার মধ্যে তরমুজের মিশ্রণটা দিয়ে দেব। এখানে আমি আইসক্রিমের কাঠি ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঠিটা ব্যবহার নাও করতে পারেন, তবে আমার একটু ভুল হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে খোসাটা যখন খালি থাকবে, মানে এই মিশ্রণটা দেওয়ার আগে কাঠিগুলোকে দিয়ে দিতে হবে, কিন্তু আমি সেটা পরে দিয়েছি। আপনারা চাইলে কাঠিটা নাও দিতে পারেন। এখানে আমি একটা 10 টাকা দামের ডেয়ারি মিল্ক নিয়েছি, আর চকলেটটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর তরমুজের মিশ্রণের উপর এটাকে দিয়ে দেব। আর যদি এরকম আপনাদের কাছে চকো চিপস থাকে সেই চকো চিপসটা অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি কাঠিগুলোকে দিয়ে দিলাম, তবে কাঠিটা কিন্তু আপনারা অবশ্যই প্রথমে দিয়ে দেবেন এই মিশ্রণটা দেওয়ার আগে। উপর থেকে চকলেটটা দেওয়ার পরে ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো 7-8 ঘন্টা মতো, তারপরে বার করে পরিবেশন করব। এখানে আপনারা চাইলে কাঠিটা যদি না থাকে নাও দিতে পারেন, এমনি খোসাটা হাতে নিয়েও কিন্তু এটা ভালোভাবে খাওয়া যাবে। এই গরমে অবশ্যই বাড়িতে একবার এই তরমুজের আইসক্রিমটা বানাবেন, আর বিশেষ করে যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই বানাবেন। আর কোনো রকম বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।